জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকে জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকে জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। সিলেটে ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি। সবাই আওয়াজ করে পড়েন আমিন। তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন, সাহাবাদের সঙ্গে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি, যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন। আমরা যদি দেখি the way the Prophet Muhammad portrayed Jannah, কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য, কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন। বিশ্বনবী আল্লাহ কোরআন থেকে আমাদেরকে জানান, আল্লাহ জান্নাতের সুসংবাদ দানকারী করে যায় আমাকে পাঠিয়ে। তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর? কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। সুবহানাল্লাহ, এটা যে কত সুন্দর, আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, ফ্যাবুলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন। এটা কেউ জানেই না, কল্পনাতেও আনতে পারে না। সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান, রব্বুল আলামিন বলেন, আ'তাদতু লিইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়া লা উযুনুন সামিআত, কোন কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না। কল্পনাতেও ছবি আঁকতে পারে। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনার আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতের যে চেয়ারের মধ্যে আমরা বসবো, এই চেয়ারের একটা ডিজাইন করেন তো, কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলো, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হলো। প্রিয় সিলেট, আওয়াজ করে বলো, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করে করতে পারবে? কেমন জান্নাতে আমরা যাই? বিষ্ণু কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। তিনি বলেছেন, জান্নাতে যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনদিন অসুস্থ হন না, এরকম কে কে আছে? হাত তুলতে দেখি। এই যে হাত তুলছে, পাওয়া গেছে, চির সুস্থ। তোমরা কোনদিন অসুস্থ হও নাই, অসুস্থ হও নাই। তা তুমি আর জান্নাতে যেয়ে কি করবা? তুমি তো জান্নাতেই আছো। তাই ফেরেশতারা বলবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা অমর হবা, মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি। জান্নাতে গেলে অমর হওয়া যায়, ঠিক কিনা বলেন? তোমরা চিরকাল বেঁচে থাকবে, তোমরা আর মরবা না। ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা, তোমরা চির যুবক থাকবা, আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে গাড়ি যার একটু ফাঁকা হয়ে গেছে, কত ভাবে ওটাকে লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটাকে কলপ দেয়, এটাকে কেউ মেহেদি দেয়, এটাকে কেউ কেটে কুটে। এই যে আমার করতে যাচ্ছে, কিন্তু আজ থেকে 5 বছর আগে তো কুচকুচে গাড়ি ছিল, ছিল রং ভরা জলবন, জং ধরে এই তো জীবন। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, এটাই লাইফ। এই যে পাকতেছে এখানে, এইখানে পাকতেছে, দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোচ্ছে
হয়েছে শ্যাম্পু, অ্যান্টি এজিং শ্যাম্পু। কি এজিং? অ্যান্টি এজিং। ক্রিম বের হয়েছে, ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন হয়ে যায়, যেটা মাখলে মানুষের বুড়ো হয় না। এই শ্যাম্পু দিলে মানুষের বুড়ো হয় না। ভারতের একজন ধনকুবের আছে, নাম শুনেছেন না? মুকেশ আম্বানি। ওনার স্ত্রী নীতা আম্বানি, আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন। এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি $60,000, $60,000 এক বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। রাখতে চায় এই দুনিয়ার জামানে, সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজার টুকরা ছেলে আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আপনি যেতে চান তো? চান? এভাবে বিশ্বনবী উম্মতের সামনে। আমার প্রিয় বন্ধুরা, বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্য কথা এখানে উল্লেখ করেছেন? এই মাশাআল্লাহ, আওয়াজ করে বলতে হবে কয়টা? এক নম্বরে, 3 নম্বরে আমরা আছি নাযীরুন, এটা হলেন সতর্ককারী। সতর্ককারী, দ্য ওয়ার্নার, ওয়ার্নিং দিতে তিনি এসেছেন। হি ওয়াজ দ্য ওয়ার্নার, সতর্ক করতে, সাবধান বাণী দিতে তিনি এই জায়গায় এসেছেন। ঠিক কিনা বলেন? এই সিলেট, ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখো না, ইটস গুড ইনাফ, হচ্ছে না। ওকে, ক্লাস হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ। কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার সাঙ্গপাঙ্গরা। তোমরা তো সব জবানের উত্তরসূরি, সব কোরআনের উত্তরসূরি। এটা আমি জানি। এই মাইন্ডসেট নিয়ে তুই পাবলিক ইভেন্টে আসতাম। গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না, কত লক্ষ লোক হয়েছে, ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে, আহত হয়েছে। ভেরি কমন, ভেরি সিম্পল, এগুলো মাথায় নিয়ে আসতাম। আল্লাহর রাস্তায় আর কয়েকটা মিনিট, আর 2-1 মিনিট আমাকে দাও। বসো বসো বসো।
কাফের সবার জন্য তিনি সতর্কতা। সুবহানাল্লাহ পড়া। সূরা আলাক নাযিল হলো। তারপর সূরা মুদাসসির নাযিল হলো। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির স্ট্যান্ড আপ এন্ড ওয়ার্ন ইউর পিপল। অধিক ভাষিত করতে না পেরে আপনি আসলে শিক্ষাচ্ছিল তিনি চাদর গায়ে দিয়ে ইয়া আইয়ুহাল মুদাসসির এই চাদর বলা কুম ফাআনদির স্ট্যান্ড আপ ফাআনদির ওয়ার্ন করে সতর্ক। ওই যে বিশ্ব স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এতেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন। ওই যে দাঁড়ালেন আরে সমস্ত সতর্ক করেই করতেই থাকেন। আল্লাহু আকবার। وأنذر عشيرتك الأقربين যখন নাযিল হলো বিশ্বনবী সাফা চূড়া উঠে গেলেন। ডাক্তার আমার বংশীয় পেলেন আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একটা ঘুরিয়ে কোনো দিকে আঘাত করবো আমি বললে বিশ্বাস করবা? মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন? এত হেভি ওয়েট নিয়ে কথা বলেছিল। তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করুন কারণ মা জান্নাতুল আলাইকা ইল্লা সাদাকা। আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি না। আল্লাহ বলেন না দুনিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্য বলে তুমি যা বললে তাই বিশ্বাস করবে তোমাকে তো মিথ্যা বলতে শুনি না। মা জান্নাতুল আলাইকা ইল্লা সাদাকা। ওই never ever witness a single lie from her. আমি জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি না। সুবহানাল্লাহ। দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছে এক বাক্যে সার্টিফিকেশন। মা জান্নাতুল আলাইকা সাদাকা। তখন বিস্ময় বললেন নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। তাহলে বিশ্বনবী এই শাস্তি থেকে সতর্কতা দিয়েছেন। তিনি সতর্ককারী অন্যকে রিমাইন্ডার দিতে এসেছেন, ওয়ার্নিং দিতে এসেছেন। আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেশতারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা? তুমি আমাকে তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসেনি। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম ফাসাআলতুম আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ। কোন সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে আমাকে সতর্ক করেছেন। জান্নাতকে যেমন তিনি চমকপ্রদভাবে আমার সামনে প্রচার করেছেন, চিত্রায়িত করেছেন, ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই সামনে প্রচার করেছেন। জাহান্নামকে কিভাবে বিশ্বনবী আমার সামনে প্রচার করলেন, চিত্রায়িত করলেন শুনতে মনে চায়? সিলেট ভাষা শুনতে মনে চায়? জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি। জান্নাতের কথা শুনে কিভাবে বিষ্ণু বলেন নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনে আদম জুজউন মিন সাবঈনা জুজআন মিন হাবলি জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো, তোমরা তো বলেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনে হতো না? আপনারা কিচেনে যে রান্না করেন, রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন একই না? সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন। কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না? একরকম? বিষ্ণু বলেন জুজউন মিন সাবঈনা জুজআন মিন হাবলি জাহান্নাম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজ।
জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজার মধ্যে যে ধরে যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেখে যে জায়গায় লাগানো সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন গায়ে লাগিয়ে আপনার কলিজা পুড়ে ছাই হয়। ওই জাহান্নামে আমরা যেতে চাই? আমরা তো সবাই মিলে নাসিব গাইলাম, জান্নাত আমরা একা যাবো না, সবাই মিলে যাবো। ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? কি ভয়াবহ শাস্তির বর্ণনা যে বিষ্ণু দিয়েছেন, তো বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা পাতলা, দ্য লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো। বিষ্ণু বলে ইন্না আহওয়ানা আহলুন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন তুদাউ ফি আসফাসি কাদামিহি জান্নাতান ইয়াগলি মিনহুমা দিমার। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কোনটা? সবচেয়ে ভারী না হালকা? সবাই বলে জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা? জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো হাতের মানের মতো টপ 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 করে বেয়ে বেয়ে বেয়ে। আচ্ছা প্রিয় ছিলেন, আওয়াজ করে বলি, এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্কর কোনো আযাবের কি অবস্থা হবে? আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরে জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফিরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে আরো আছে নাকি, আরো দাও। আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতে বলেন না, মজা করে। কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায়, আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবে। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, হক হক বিইজ্জাতিকা ওয়া বিকদরিক। আল্লাহ বিইজ্জাতিকা ওয়া বিকারমিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, ইনাফ ইনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সবসময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আওয়াজ করবেন ঠিক কিনা? সবসময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতে, আল্লাহর জাহান্নাম থেকে পানাহ চাইতে বলে বলেন আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানাহ চাই। আবার আমরা যখন দোয়া করি, আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, আমিন। ওয়া কিনা আযাবান নার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে। নবী সাল্লাল্লাহু সবচেয়ে প্রিয় দোয়া আছে। নবী যখন তাওয়াফ করতেন, প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা করতেন। রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন, এই দোয়াটা করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ করে সবাই করুন আমিন। তাহলে বিশ্বনবী জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। আল্লাহ বলেছেন নবী আপনারা আমি শাহিদ নিয়ে সাক্ষ্যদাতা বানালাম, মুবাশশিরান আপনারা আমি সুসংবাদদাতা বানালাম, নাযীরা আপনারা আমি সতর্ককারী বানালাম। 4 নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনারা আমি দাঈ
স্লোগান দিতে মন চাচ্ছে, ওকে, স্লোগান ইজ অন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আর কয়েক মিনিট। ঠিক আছে, আমার দিকে সাউন্ড দিকে বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি? 5 আঙ্গুলের পরিচিত আওয়াজ করে আমাকে দেখে বলো তো, বৈশিষ্ট্য কয়টা? বলে ফেলেছি কয়টা? বললে কয়টা? 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার দিকে তাকাও, আমার সাথে কানেক্ট করো। এটা কিছু বলার আছে আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বকে আল্লাহ দায়ী করে পাঠিয়েছেন। বিশ্বকে আমাদেরকে নিজের দিকে ডাকে, দুনিয়ার দিকে ডাকে। কার দিকে ডাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। বিশ্বকে মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা করে আল্লাহ তাআলা বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চাইতে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, কল্যাণকর কথা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সে বলে সুবহানাল্লাহ। আপনি এই যে দাওয়াতের কাজ বিশ্বনবী করবেন, এটার একটা মেথডোলজি আছে। বিশ্বনবী কিভাবে দাওয়াতের কাজ করবেন, এটা আল্লাহ তাআলা মেথডোলজি শিখিয়ে দিলেন। তিনি বললেন, سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن। আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন, প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে, সুন্দর কথামালা দিয়ে, উপদেশ দিয়ে। আর যদি আপনার দিন প্রচার করতে যে কারোর সাথে তর্ক করতে হয়, শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠিচার্জ করবে, হাতাহাতি করবে, তোমরা আমার সাথে এটা হবে, এরকম যাবে তো, এটা শুনে যাবে তো। পরিকল্পিত কিছু হতে পারে, এই ধরনের কথা। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? বসো, আর 2 মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি জি, প্লিজ ভাইরা, হ্যাঁ, আস্তে আস্তে, জি, ঠিক আছে। 2 মিনিট, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না। আমি একবার তো আসলাম, যা বলার তো আমি এখনই বলতে হবে। এমন না যে আমি আবার সুনামগঞ্জ যাবো, হবিগঞ্জ যাবো। গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলবো। বসো, শেষ করে দিই। আর 10 মিনিট সময় আছে। বসো, আল্লাহ দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুটোকে একসাথে মিক্স করলে এটা প্রোগ্রাম হিসেবে রিফ্লেক্ট করে। শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে, হাদিস মুখস্থ করলেই হবে, এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না? কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না? নেই? সেটার নাম হচ্ছে প্রজ্ঞা। এই প্রজ্ঞার সাথে কিছু কোনটার সাথে আমাদেরকে দাওয়াতে কাজ করতে হবে। বিশ্বস্তের দাওয়াতি কাজের পন্থা, দাওয়াতি কাজের পন্থা দিয়ে শেয়ার করে আলোচনা নীতি জানবো ইনশাআল্লাহ। পেয়েছি,
তাকিয়েছেন, আমার দিকে তাকিয়েছেন সবাই। মাশাআল্লাহ, very nice audience. Gradually, gradually দাওয়াত দিবেন। একবারে সব না। অনেকে নতুন দিনে করে আসে। আজীবন খারাপ কাজ করেছে, অন্যায় অবিচার জুলুম করেছে, তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না? সেখানে ইসলামে আসা একবারে একটা সব ধীরে ধীরে মানুষ করে যাবে। এটা কি কোরআনের মজলিসের পরিবেশ হলো? এই ছেলেটা, ওগুলো তো আগের দিন পর্যন্ত চালায় না। বসো না, একটু শান্ত হয়ে বসো না, শান্ত হও, স্থির হও, একটু শান্ত হও। আশা করি তোমাদেরকে বারবার আমার কথা বলা না লাগলে আমি একটা কাপিয়ে দিয়ে দিয়ে দিই। এখানে তার কথা বলে দিতে আমার করতে হবে। পুরো লক্ষ লক্ষ একটা জায়গায় কোনো সমস্যা নেই, এখানে কয়েকজন ছেলে পেলে নেই। না নিজে শুনতে পারতেছ, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ, কি করতেছো তোমরা, কি করতেছো? একটু শান্ত হও না, শেষ করে দিচ্ছি, শান্ত হও। হ্যাঁ, মাশাআল্লাহ, একটু শান্ত হচ্ছি, বসো, বসো। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি, তাই না? দেখা লাগবে জরুরি। আর মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলে সবাই দেখা যায়, ঠিক কিনা? মোবাইলে দেখছো না, আমরা দেখছো না, হয়েছে তো খেলা। বসার জায়গা পেলে বসো, না পেলে দাঁড়াও, দাঁড়িয়ে শোনো। হ্যাঁ, থাকো, খালাস, কয়েক মিনিট। মাশাআল্লাহ, হ্যাঁ, পরিবেশ অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, এই যে পুলিশ ভাইরা, আর কিছু বলার দরকার নেই, আমার দিকে সবাই আমার দিকে। পুলিশ ভাইরা, এনো এনো এনো, হ্যাঁ ঠিক আছে। একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না। আপনারা কি জানেন মদের বিধান, মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদের কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো, তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া এগুলো একেবারে বিরত হবে। মদের মদটা বাড়ি ভেঙে সবাই মদের রাস্তা ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সায়লার হয়ে গেল। এই মদ কি একবারে হারাম হয়েছে? পুলিশে নামাজ পড়বো, মদের বিধান হারাম হওয়ার বিধান এটা কি একবারে হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায়, একবারে তাকে সবকিছু চাপিয়ে দেওয়া যাবে না। আমাদের কাছে অনেকে আসে, এসে বলে, হুজুর আমার মেয়েটা পর্দা করে না, হুজুর পর্দা করে না, ওর জন্য দোয়া করেন। আমি বলি বয়স কত? বলে 22। 22 বছর বয়স আগে কি করছেন? আগে পর্দা করেছেন? এখন তো হবে না, এখন থেকে আস্তে আস্তে বোঝা যে মা শালীন, একটু শালীন, যেমন আছে তেমন একটু শালীন। শালীন অভ্যস্ত হলে এদের মারে একটু মাথায় কাপড় দাও, একটু হিজাব দাও, ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নিকাবের দিকে, ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা করতে চায়। এইভাবে গ্রাজুয়ালি সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে, তারপর
থাকবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلامنا